কদ্রু ও বিনতার অশ্বদর্শনে গমন। আর মায়ার বচন শোনে না গগন ভয়, শীঘ্র গতি গেল তথায় উচ্চ শ্রবা হয়। তো এই ধারে কদ্রুর যে অভিশাপটা করলো, সেই কথাটা শুনিনি সাপদের ভয় হইলো, তখন কি করলো মানে চলে গেল সেই যেখানে উচ্চশ্রবা ওই ঘোড়াটা আছে সেইখানে। আর তুরঙ্গের পুচ্ছ দিল ছিল ধবল বরণ, ঢাকিল তাহার বর্ণ যতনা গগন। তো ওই যে সাদা রহে ঘোড়াটা মুস্তখ, তো সবকে ঢাকায় দিল একবারে নাক বনরা। আর নিঃশ্বাসেতে কৃষ্ণাঙ্গ হইল উচ্চ শ্রবা, লুকাইল পূর্বের ধবল ইন্দু আভা। ঘোড়াটার যে সাদাটা ওটা তো ডাবায় আছে, উপরে তো লেফটে রাখেছে, ওটা আর দেখাচ্ছে না, ওই কৃষ্ণ বর্ণই দেখাবে। আর হেথায় বিনতা কদ্রু উঠিয়া প্রভাতে, ক্রোধযুক্ত গেল দহে তুরঙ্গ দেখিতে। তখন ওরা খুব রাগান্বিত ভাবে সকালে ঘুমায় উঠে নিয়ে চল তবে দেখতে যাব। যাচ্ছে আর পথে যেতে সমুদ্র দেখিলা দুই জনে, পর্বত আকার তাহে জলচর গণে। তো মনে করে যায় সমুদ্র যখন পায়ে গেল তখন দেখছে তো পাহাড় রকম রকম জলচর মানে জন্তু আছে জলের মধ্যে। আর শতেক যোজন কেহ বিংশতে যোজন, কুন্তীর কচ্ছপ মৎস্য আদি জন্তু গণ। কুম্ভীর কুম্ভীর কাছে মাছ নানা রকমের এরকম জন্তু আছে। আর হেন মতে কৌতুক দেখিয়া দুই জন, উচ্চ শ্রবায়স্য যথা করিল গমন। ওইটা দেখে নিয়ে ওই কৌতুক গেলা, তারপরে যেখানে আছে ওই উচ্চ শ্রবাটা দেখতে সেই ধারে যাচ্ছে। আর নিকটেতে গিয়া দোহে করে নিরীক্ষণ, কৃষ্ণ বর্ণ দেখে ঘোড়ায় অতি সুলক্ষণ। যায় দেখছেন তো কৃষ্ণ বর্ণ ঘোড়াটা দেখতে অতি সুলক্ষণ। আর দেখিয়া বিনতা হইল বিষণ্ণ বদন, অঙ্গীকার কইল সপত্নীর দাসীপন। জয় শ্রীকৃষ্ণ। তখন যখনই দেখলো বিনতায় যে বাস্তব নির্বর্ণ, তখন অঙ্গীকার করে নিল তাহলে আমি আর দাসিত্ব তোকে আমাকে করতেই হবে।